নজর রাখবো পরবর্তী সংবাদে। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মৎস্য যোজনা এবং প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা 2024-25 এবং অন্যান্য প্রকল্পগুলির অধীনে কার্যত পশ্চিম ত্রিপুরা জেলার মৎস্য চাষীদের সুবিধা বিতরণ প্রোগ্রাম করা হয়েছে আগরতলা সুকান্ত একাডেমি অডিটোরিয়ামে, যেখানে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এআরডি এবং এসসিডব্লিউ বিভাগের সরকার এবং কার্যত উপস্থিত ছিলেন মন্ত্রী সুধাংশু দাস এবং সেই সঙ্গে উপস্থিত ছিলেন বিধায়ক অর্থাৎ পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, একই সঙ্গে বীণা রানী সরকার এবং পাশাপাশি বিধানসভার বিধায়িকা উপস্থিত ছিলেন। কি রয়েছে বক্তব্য শুনুন। কৃষ্ণপ্রভু জীবনে যিনি তার মুখ দিয়ে কোনো কটুকতা বেরোয়নি, জীবনে যারা হাতে লাঠি পর্যন্ত নেয়নি, সারাক্ষণ কৃষ্ণ নাম করে যারা মানুষের মধ্যে শান্তি সম্প্রীতির বার্তা ছড়ায়, সেই চিন্ময় কৃষ্ণ প্রভু সহ অন্যান্য সাধু সন্তদের নির্মমভাবে অন্যায়ভাবে তাদেরকে মারা হচ্ছে এবং জোরপূর্বক তাদেরকে জেলে পাঠানো হচ্ছে। এটা শুধুমাত্র আমি মনে করি বাংলাদেশের মানবিকতার হত্যা, এটা গোটা বিশ্বের মানবিকতাকে তারা কিন্তু হত্যা করছে, মানবিক মূল্যবোধকে হত্যা করছে এবং মনে হচ্ছে একটা পশু সমতুল্য সরকার বাংলাদেশকে পরিচালিত করছে। এবং আমরা অত্যন্ত দুঃখিত এবং ব্যথিত। বাংলাদেশের সাথে আমাদের অনেক সম্পর্ক আছে। আমার সেই কবির লাইনটা মনে পড়ছে, মাগো তুমি কোথায় আছো পদ্মা মেঘনার পারে, আঁচল কানি আটকে আছে কাটা তারের ফাঁকে। এই পদ্মা মেঘনার সাথে ভারতবর্ষের অনেক সম্পর্ক আছে। বাংলাদেশের বিখ্যাত লোকশিল্পী করিম, বাংলাদেশের বিখ্যাত গায়ক, তারা আমাদের প্রত্যেকের অন্তরে রয়েছে, কণ্ঠে রয়েছে। বাংলাদেশের কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য পরম্পরা আমাদের রাজ্যের মানুষ ফলো করে, কারণ একসময় এরা অনেকেই পারসিকিউটেড হয়ে অত্যাচারিত হয়ে এই রাজ্যে এসেছে, কেউ বাংলাদেশ, কেউ পশ্চিমবঙ্গ, কেউ আসে। আপনারা শুনলেন মন্ত্রী সুধাংশু দাসের বক্তব্য এবং কার্যত আজ রাজ্য মৎস্য দপ্তরের উদ্যোগে আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠান আগরতলা সুকান্ত একাডেমি অডিটোরিয়ামে, এবং সেখানে আজ মৎস্য চাষীদের মধ্যে বিভিন্ন সাহায্য বা সামগ্রী বিতরণ করা হয়েছে, যেখানে দপ্তরের মন্ত্রী উপস্থিত থেকে মৎস্য চাষীদের উদ্দেশ্যে বিভিন্ন বার্তা রেখেছেন। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।